বায়ের যে জি স্যার, পৃষ্ঠাটা আমি এটা দিয়ে যদি সেটাই তুমি বলছি। শুরু করো, হ্যাঁ ওই যে বাম লাইন হ্যাঁ যেগুলো আমাদের তো ওইভাবে পাতা থাকতো পরীক্ষার হলে, তো ওই বায়ে শুরু করলে যে সুবিধাটা হলো এই যে তুমি যদি কোনো শেষ করতে না পারো বা একটু লাগে, তুমি ডান পাশে লিখছো এবং এটা পাশাপাশি থাকছে। তো জি স্যার। এক্সামিনার যখন দেখবে পাশাপাশি রেখে দেখতে পারবে। কিন্তু এখন তুমি যেমন ধরো অনলাইনে সাবমিট করো, অনলাইনে সাবমিট করলে তো সেটা নিচে নিচে থাকে ওইটা। তারপরে ডুয়াল পেজ করলে অনেক সময় তুমি যদি চেষ্টা করো হয়তো দেখা যেতে একটা প্যাটার্নে ফেলা সম্ভব। আম, তো যাই হোক, এখন এমনিতে অ্যাপ্লিকেশনের ব্যাপারে কথাটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন একটা ফর্মাল লেটার হচ্ছে ইউ হ্যাভ টু বি ফোকাসড। এখানে খুব বেশি লেখার সুযোগ নেই, বেশি লেখার প্রয়োজন নেই। বাহুল্য লেখা মানে যে কোনো ধরনের রিডান্ডেন্সি ইজ নট অ্যাপ্রিসিয়েটেড, শুড বি অ্যাভয়েডেড। কারণ তুমি একটা অ্যাপ্লিকেশন লিখছো, এখানে তুমি মূল কথাটা বলো, কি বলতে চাও সেটা বলো, এখানে গল্প লেখার সুযোগ নেই। আম, এটা হলো একটা বিষয়। তো তার মানে হলো তুমি চেষ্টা করো এক পৃষ্ঠায় শেষ করতে, এক পৃষ্ঠায় শেষ করাটাই উত্তম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো তোমাকে বেশি কাগজ লাগতে পারে যদি ইস্যুটা একটু এমন একটা বিষয় হয় যে তোমাকে একটা জায়গায় তোমাকে এক্সপ্লানেশন দিতে বলা হয়েছে, তোমার বিরুদ্ধে একটা কমপ্লেইন আছে, তুমি তখন সেটা এক্সপ্লেইন করে তুমি নিজেকে ডিফেন্ড করে তুমি অ্যাপ্লিকেশন দিলে, সেক্ষেত্রে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, এভিডেন্স দিতে হবে, আম, সেখানে একটু ভিন্ন রকম হবে, রাইট? এখন আম, কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কি এক পৃষ্ঠা হবে হলে ভালো হয়, যদি দ্বিতীয় পৃষ্ঠায় যায় পাশাপাশি হলে ভালো হয়। সো ডেফিনেটলি তোমাকে যে অ্যাডভাইস দিয়েছে সে সঠিক অ্যাডভাইসই দিয়েছে। আচ্ছা, এখন আমরা শেষ করে দিব, আরেকটা জাস্ট ভেরি কুইকলি আরেকটা স্যাম্পল দেখি। আম, এটা দেখো, এটা তো ডেট আছে উপরে, উপরে ডেট দিয়েছে চেয়ারম্যান ইউনিভার্সিটি অফ ঢাকা লিখেছে, এটা ঢাকা ইউনিভার্সিটি না লিখে ইউনিভার্সিটি অফ ঢাকা লিখেছে। তারপর দেখো সাবজেক্টে লিখেছে অ্যাপ্লিকেশন ফর ইন্ট্রোডিউসিং নিউ অ্যাক্টিভিটিস। এটা আগেরটার চাইতে একটু বেটার, তাই না? আগেরটা বলেছে সাজেস্টিং নিউ অ্যাক্টিভিটি, জি স্যার, আর এখানে নাউন বলছে ফর্মটা স্যার ভালো লাগছে। রাইট নাউন ফর্মটা অ্যাপ্লিকেশন একটু বেটার লাগছে। আচ্ছা, তারপর লিখেছে ডিআরটা সে ইউজ করেনি, স্যার লিখেছে দ্যাট ডাজন্ট ম্যাটার, ডিআরটা থাকতে পারতো। এটা একজন পড়ো। স্যার আমি পড়ি স্যার। হ্যাঁ হ্যাঁ পড়ো। Sir, this is to inform you with profound respect that I, a student of first year of your department, would like to propose a few new activities. It would be really good for us if you would consider the following activities to be introduced. 1. Weekly cell culture events, molecular lab works. 2. Monthly career seminars. 3. Weekly courses. 1. Research paper publication. These activities are very helpful and will be enjoyable if done in a proper way. Being undergraduates in biology. Biology and having less opportunities for practical works, these activities can help us gain in-depth knowledge about the things we are studying about. This can also equip us for future situation. So introducing these activities would be highly appreciated. I therefore hope and request that your honor would be kind enough to supervise and authorize the introduction of the aforementioned activities to develop a better and joyful learning environment in the department. Right. Sincerely yours, Abdul Hassan, Department of Genetic রাইট। এখন এটা যদি দেখো, এটার ব্যাপারে তোমাদের মূল্যায়ন কি হবে? স্যার এটা আমার মনে হয় আগেরটার চেয়ে ফার বেটার। আগেরটার চেয়ে একটু বেটার স্যার। হ্যাঁ, আগেরটার চেয়ে একটু বেটার এই সেন্সে যে নিজেকে ইন্ট্রোডিউস করেছে এবং পোলাইটনেসটা মেনটেন করেছে।
this is to inform you with profound respect that I, এখানে সে নিজেকে ইন্ট্রোডিউস করেছে, তারপরে যে সে যে কিছু প্রপোজ করতে চায় সেটা আগে বলে নিয়েছে যে I would like to propose a few new activities, আগে বলে নিয়েছে তারপরে প্রপোজ করেছে। আর আগের অ্যাপ্লিকেশনে যেটা হয়েছে শুরুতেই প্রপোজ করে ফেলেছে, বলেওনি যে আমি প্রপোজ করতে যাচ্ছি। এবং এটা যে প্রপোজ, So like না দিয়ে the prefer দেয়া যায় না স্যার, আর একটু ভালো ওয়ার্ড, I would prefer to না propose a হ্যাঁ few- সেটা হতে পারে, I would prefer to propose হতে পারে, I would like to খারাপ হচ্ছে না। তারপরে দেখো এখানে যেটা দেখো একটু ইনডিরেক্ট আছে, পলাইট আছে, these activities are very helpful, or these activities will be বা would be very helpful and would be So if done টা কেমন লাগলো? So if it is done, if done in a proper way, and will be enjoyable if done in a proper way, গ্রামাটিক্যালি ঠিক আছে, it will be enjoyable if done in a proper way, সঠিকভাবে যদি করা হয় তাহলে এনজয়েবল হবে। So being undergraduates in biology, having less opportunities for practical works, these activities can help us gain in-depth knowledge. So যে অ্যাক্টিভিটি গুলো সে মেনশন করেছে, প্রপোজ করেছে, সেগুলোর পক্ষে একটু ব্যাখ্যা দিল যে কিভাবে ওই অ্যাক্টিভিটি গুলো হেল্পফুল হবে। These can also equip us for future situations, so introducing these activities would be highly appreciated. আবার এই সেন্টেন্সটা দেখো, introducing these activities would be highly appreciated, so এটাও একটু প্যাসিভ আছে, পলাইট আছে, তাই না? এই যে would be highly appreciated, এটা বেটার না? অ্যাপ্রিশিয়েট করা হবে, would be appreciated, হ্যাঁ, instead of saying যে প্লিজ এটা করেন, এরকম না করে it would be appreciated. I therefore hope and request that your honor would be, এখানে হয়তো your honor এগুলো না থাকলেও চলতো, I therefore hope and request that you would be kind enough, so your honor না থাকলেও কোনো ক্ষতি নেই, would be kind enough to supervise and authorize the introduction of the aforementioned activities to develop a better and joyful learning environment in the department. Sincerely yours. So all in all, এখানে sincerely yours ছাড়া আর কি লেখা যেত? yours obediently, আমি yours obediently পছন্দ করি না, ওই obediently তোমার বলার দরকার নেই যে আমার কাছে মনে হয় কি, যেমন আমি নিজে প্রেফার করি বেস্ট রিগার্ডসটা অত বেশি ফর্মাল না, কিন্তু আবার Sir, yours faithfully. স্যার এখানে আমরা অল্টারনেটিভ হিসেবে আর কি কি ইউজ করতে পারি? হ্যালো, তোরা কি শুনতে পাচ্ছিস স্যারকে? না, স্যার মেবি ডিসকানেক্টেড। স্যার নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। সরি, আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, নাসির যেটা বলছিলে, নাসির শাহরিয়ার, তো ঠিক আছে, আমরা তাহলে এটা মনে রাখবো, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখবো আমরা সেলফ ইন্ট্রোডাকশন থাকবে, একটু পলাইট হব, তবে এট দ্য সেম টাইম পলাইট হব ঠিক আছে, কিন্তু আমরা যে পুরনো ধাঁচের আর্কেইক যে এক্সপ্রেশন গুলো আছে, আর্কেইক এক্সপ্রেশন গুলো অ্যাভয়েড করব।
রাইট? তাহলে আমরা আজকে এখানে স্টপ করতে পারি, করে আমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের কিছু হয়তো গুগল ক্লাসরুমে আপলোড করে দিব স্যাম্পল দুটো। আর ইয়েস, ইউর সিনসিয়ারলি ওইটার জায়গায় কি দিতে পারেন? আপনি বলতে বলতে হ্যাঁ। ডিসকানেক্ট হয়ে আমি গিয়েছিলেন। বলেছিলাম যে তিনটা ফ্রেজ আছে, একটা হচ্ছে বেস্ট রিগার্ডস, কাইন্ড রিগার্ডস, ওয়ার্ম রিগার্ডস, এই তিনটা ইউজ করা যেতে পারে। তো ওয়ার্ম রিগার্ডস সেটা হচ্ছে যারা বন্ধুর মতো, যাদের সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠতা আছে, তাদেরকে আমরা ওয়ার্ম রিগার্ডস বলতে পারি। যাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের মতো সম্পর্ক নেই কিন্তু বেশ ভালো পরিচিত বা মোটামুটি পরিচিত কিন্তু বন্ধুর মতন বলা যায় না, কিন্তু অ্যাকোয়েন্টেন্স, গুড অ্যাকোয়েন্টেন্স, তাদেরকে আমরা বলবো কাইন্ড রিগার্ডস। আর যদি সেটা টিচার হয় বা এমপ্লয়ার হয়, তাকে যখন আমি শেষে লিখবো তখন লিখবো বেস্ট রিগার্ডস। তো এখানে আমরা ডিপার্টমেন্টের চেয়ারপারসনকে অবশ্যই বেস্ট রিগার্ডস দিব, বেস্ট রিগার্ডস। আর যদি মানে অপরিচিত হয় বা কম পরিচিত হয়, কাইন্ড রিগার্ডস। আর যদি বেশ ভালো মতো পরিচিত হয়, অনেকটা বন্ধুর মতো এরকম হয়ে গেছে, ওয়ার্ম রিগার্ডস। তো এই তিনটা ফ্রেজ আমরা ইউজ করতে পারি, মানে সিনসিয়ারলি ইয়ার্স এইসব বাদে। তো এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা পলাইটলি লিখবো, বাট এট দ্য সেম টাইম আমরা সেই ব্রিটিশ আমলে যেরকম হাম্বল সাবমিশন, ব্যাক টু স্টেট, এগুলো অ্যাভয়েড করাটা ভালো। ওকে, সো আমি স্যাম্পল দুটো আমি গুগল ক্লাসরুমে দিই। ইয়েস স্যার, বেশি পরিচিত হলে কোনটা ইউজ করব? বেশি বেশি মানে মোস্ট নোন হলে কি ইউজ করব? সেখানে তুমি ওয়ার্ম রিগার্ডস থাকতে পারে, কাইন্ড রিগার্ডস, ওয়ার্ম রিগার্ডস, উইথ রিগার্ডস, এরকম থাকতে পারে। কেন কেন রিগার্ডসটা Okay, sir. হবে? কারণ তুমি তো অফিসিয়াল কনটেক্সটে লিখছো, তুমি তো, এটা তো পার্সোনাল লেটার না, এটা তো অফিসিয়াল লেটার, তাই না? এটা অফিসিয়াল লেটার। জি স্যার। তুমি ধরো তোমার কলিগ, এখন তোমার কলিগ কিন্তু তোমার ফ্রেন্ড, ধরে নাও যে তুমি তোমার ফ্রেন্ড তার সঙ্গে তুই তোকারি সম্পর্ক আছে। এখন তোমরা দুজনে একই অফিসে জয়েন করলে, এখন দুজন যখন একই অফিসে জয়েন করলে, করার পরে তোমাদের যখন মিটিং হচ্ছে, সেখানে কিন্তু তুমি তুই তুই করে বলতে পারবে না। সেখানে কিন্তু অফিসিয়াল যে ডেকোরাম, সে ডেকোরাম মেনে ওই আপনি করে বা যদি আপনি করেই বলতে হবে, হয়তো তুমিও বলা যেতে পারে, কিন্তু তুই কিন্তু আর বলা যাবে না। এন্ড দেখা গেল যে মানে তুমি এবং তোমার ফ্রেন্ড যার সাথে তুই তোকারি সম্পর্ক, দুজন একটা ইউনিভার্সিটিতে জয়েন করলে, দুজনেই লেকচারার। এখন ইউনিভার্সিটিতে মিটিং হচ্ছে, সেখানে 10 জন 15 জন টিচার একসঙ্গে মিটিং করছে, সেখানে তো আর ওই যে সে তোমার বন্ধু সেজন্য তুই করে বলবে হবে না, এটা চলবে না। সেখানে হয়তো আপনি করে বলতে হবে, ওই ডেকোরাম মেনটেন করতে হবে। তো সেই জন্য অফিসিয়াল লেটার সেখানে অবশ্যই একটু ফর্মালিটি থাকবে। ফর্মালিটি থাকার মানে এই না যে আমাকে গদ বাঁধা ব্রিটিশ আমলের যে এক্সপ্রেশন সেগুলো ইউজ করতে হবে, সেটা না। আবার এট দ্য সেম টাইম আমি আমার ব্যক্তিগত লেটারে যেরকম ইনফর্মাল থাকি, সেরকম ইনফর্মাল এক্সপ্রেশনও ইউজ করতে পারবো না। এনিওয়ে, সো আমি আপলোড করে দিব তোমাদের সঙ্গে পূজার পরে, হয়তো নেক্সট ফ্রাইডে ক্লাস হবে কিনা জানি না, তবে তোমাদের অনলাইনে আমি আরো কয়েকটা ক্লাস নিব। আর যদি ক্যাম্পাস খুলে যায়, তোমরা কি কেউ হলে উঠে গেছো? তোমাদের মধ্যে কেউ আছে যে হলে উঠেছে? এরকম তো না। ছেলেরা তো স্যার উঠে না গেছে স্যার, স্যার। ওঠার কথা 10 তারিখে। আচ্ছা, তো এখন তোমাদের যদি এরকম হয় সে ক্যাম্পাসে তোমাদের ফেস টু ফেস ক্লাস শুরু হয়েছে বা কিছু, সেক্ষেত্রে আমি হয়তো একটা দুটো ক্লাস তোমাদের সঙ্গে ফেস টু ফেস হবে তোমাদের সেকেন্ড সেমেস্টারের এক্সামের আগে, সেক্ষেত্রে হয়তো তোমাদের সঙ্গে ক্লাসের ভেতরে দেখা হবে। আর যদি সেটা না স্যার। হয়, ইয়েস স্যার, আপনার ডিপার্টমেন্টে স্যার কি 17 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কোনো না, নির্দেশনা হবে না, আছে? আমাদের হবে না এই জন্য যে আমরা অনলাইনে ক্লাস নিয়ে এসেছি এবং অনলাইনে ক্লাস নিয়ে আমাদের সিলেবাসও কমপ্লিট করে ফেলেছি। হয়তো দুই একজন টিচার আছে, তারা হয়তো দুই একটা ক্লাস আরো নিবে, কিন্তু আমাদের ওই 17 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার আমাদের দরকার নেই, কারণ আমরা তো সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। আমরা তাহলে স্যার পরীক্ষা নেব। তো আমরা যে নেক্সট যে সেমেস্টারের মানে পরীক্ষাটা হবে, জি স্যার, সেটা কি এই মাসের মধ্যেই হয়ে হ্যাঁ, যাবে? 17 তারিখ থেকে হয়ে ক্লাস যাবে? শুরু হবে। 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এটা ইউনিভার্সিটির ডেক্লারেশন, মানে হলো যে ডিপার্টমেন্টের ক্লাস বাকি আছে তারা 17 তারিখে ক্লাস শুরু করতে পারবে।
আর আমাদের যেহেতু ক্লাস আমরা নিয়ে রেখেছিলাম আগে থেকে, সেজন্য আমাদের 17 তারিখ থেকে ক্লাস নেওয়ার দরকার নেই, কিন্তু আমরা অনলাইনে হয়তো কিছু রিভিউ নিব বা দুই একটা রিভিউ ক্লাস ফেস টু ফেস হতে পারে। আমাদের শুধু এক্সামটা হবে, এক্সামটা শেষ করে তারপরে আমরা ফেস টু ফেসে যাব। আমাদের এখন ফেস অনলাইন। তো যে ডিপার্টমেন্টের ক্লাস বাকি আছে, অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে, তারা হয়তো ফেস টু ফেসে চলে যাবে অথবা অনলাইনে হয়তো কন্টিনিউ করবে। এটা ডিপেন্ড করে। তবে আমি আরো স্যার কয়েকটা ক্লাস এক্সামটা কবে হবে অফলাইনে ডেটটা? এটা আসলে তোমাদের তো আমি আগের বার বলেছিলাম যে তোমাদের ডিপার্টমেন্টের একটা ডিসিশন হবে, সেই ডিসিশনটা হয়নি এখন। অ্যাজ ফার এজ আই নো 11 তারিখে বোধহয় একটা মিটিং হওয়ার কথা আছে। সেই মিটিং এ একটা ডিসিশন হবে পরীক্ষা কি ফেস টু ফেস হবে নাকি অনলাইনে হবে। সেই ডিসিশনটা এই সামনে হবে, এখনো হয়নি। রাইট। সো আপাতত তোমরা প্রিপারেশন নিয়ে যাও, ধরে নাও তোমাদের এক্সাম গুলো হয়তো ইউনিভার্সিটিতেই হবে, ওই যে এক্সাম হলে, সেখানে কি ফুল Sir, মার্কসে হবে নাকি হাফ মার্কসে হবে স্যার ফুল সেটা মার্ক এখন হলে বলতে স্যার পারছি না। আমাদের ইয়েস ইউ কোয়েশ্চেন প্যাটার্নটা কি চেঞ্জ হবে স্যার? যে ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ করবে ফিজিক্যালি হয় না অফলাইন? তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হবে যদি ফুল মার্কসে আমরা চলে যাই, একটু চেঞ্জ হবে, খুব বেশি চেঞ্জ হবে না, একটু চেঞ্জ হবে। এখন যেরকম বলেছি 5টা থেকে 3টা লিখবে, তখন হয়তো আর 5টা থেকে জি, 3টা লিখো না বলে আমরা হয়তো 5টার জায়গায় হয়তো 6টা বা 7টা আইটেমে যাব, এবং 3টার জায়গায় হয়তো তখন তোমাদের 4টা লিখতে হবে। এখন হয়তো 3 10 30, তাই না? 3 10 30, তখন হয়তো 4টা লিখতে হবে, 4 15 60, তাই না? জি স্যার। 4 15 যা 60, সো 4 15 60 ওই হিসাবে আমরা চলে যাব। তো একটু চেঞ্জ হবে তখন, কিন্তু এই মুহূর্তে আমরা খুব বেশি কিছু বলতে পারছি না, কারণ আমাদের তো ওই যে মিটিংটা হয়নি। মিটিংটা হোক, আপাতত আমরা যেভাবে প্ল্যান বলেছি, অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করো, 2-3টা অ্যাপ্লিকেশন তোমরা নিজেরা প্রিপেয়ার করো, ডায়ালগ রাইটিংটা শেখো, তারপরে এসে রাইটিং এর জন্য টপিক দিয়েছি যে এসডিজি তে যে 17টা গোল আছে সেগুলো একটু দেখো, তারপরে তো সেগুলো তোমাদের হেল্প করবে। স্যার এসডিজিস নিয়ে যে আপনি এসে দিচ্ছেন, ওইটা কি সম্পূর্ণ 17টা নিয়ে একটা লিখতে নাকি যে কোনো একটা পয়েন্ট নিয়ে লিখতে? এটা বোধহয় তোমাদের বলেছিলাম যে একটা পয়েন্ট চুজ করো, 17টা থেকে একটা চুজ করো, চুজ করে ওইটা নিয়ে নেন। মানে স্যার এই 17টা থেকে যে কোনো তাহলে আজকে আমরা আপনি চুজ যে করে কোনো একটা যেটা নিয়ে তুমি নিজে চুজ করো। তবে আমি বলবো যে এই পরীক্ষাই তো আর শেষ পরীক্ষা নয়, তোমাদের ইন ফিউচার রিক্রুটমেন্ট এক্সাম হবে, যদি বিসিএস দাও, বিসিএস এর এসএ লিখতে হয়, তো এই এক্সামই শেষ নয়। তো সেই জন্য তোমাদের হয়তো আরো কিছু টপিকও দেখে রাখতে হবে। তো এসডিজি থেকে একটা বেছে না নিয়ে তুমি হয়তো আরো কয়েকটা বেছে নিতে পারো, বেছে নিয়ে তুমি সেগুলো থেকে সেগুলো নিয়ে তুমি নিজেকে প্রস্তুত করতে পারো। স্যার স্যার আজকে কি মডেল ডায়ালগ একটু দেখাবেন? আজকে আর মডেল ডায়ালগ দেখাবো না, একটু দেরি হয়ে গেছে। নেক্সট ক্লাসটা কি স্যার কখন নেবেন? আমি নেক্সট ক্লাসটা কবে নেব? নেক্সট ফ্রাইডেতে কি দুর্গাপূজার দশমী কবে? একটু কেউ বলবে আমাকে দশমী কবে? 15 তারিখে? দশমী তো স্যার 11 তারিখে। ঠিক। মানে পূজা শেষ হবে কবে? 15তে না 16তে? সনাতন স্টুডেন্ট নেই আমাদের এখানে? 15 তারিখে যতদূর আমি জানি, যদিও আমি সনাতন নই। রাইট। 15 তারিখে দশমী। 15 16 এরকমই শেষ হবে। না 15ই, দশমী তো আচ্ছা, 15 বা 16তে যদি শেষ হয় তাহলে তো আমরা 17 তারিখে ফ্রাইডে ক্লাসটা করতেই পারি অনলাইনে। হ্যাঁ স্যার, সমস্যা নেই আমাদের। তাহলে আমি তোমাদেরকে ডায়লগ রাইটিং দেখাবো, তোমরা নিজেরা একটু ডায়লগ রাইটিং স্যাম্পল দেখো, বিসিএস এক্সাম বা বিভিন্ন রিক্রুটমেন্ট এক্সামে আসছে, তোমরা এগুলো স্কুলে কলেজেও করেছো। তো এখন এই যেটা খেয়াল করবে ডায়লগ রাইটিং এ, যে দুজনেই যাতে প্রশ্ন করার সুযোগ পায়, দুজনেই যাতে কথা বলার সুযোগ পায়। তো সেই জিনিসটা করে ডায়লগ রাইটিংটা আমি পরের ক্লাসে দেখাবো। আর এসডিজি গুলো নিয়ে তোমরা একটু পড়াশোনা করো, 17টা এসডিজি নিয়ে তোমরা পড়াশোনা করো। রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এর মধ্যে যদি কোনো কারো প্রশ্ন থাকে, সাজেশন থাকে, তোমরা হোয়াটসঅ্যাপে সেটা আমাকে পাঠাতে পারো। এমনিতে ফাহাদ আছে, ফাহাদকে বললে ফাহাদও তোমাদের পক্ষ থেকে মেসেজটা কনভে করে দিবে। তো ঠিক আছে, তোমাদের সাথে আজকে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, তোমাদের সঙ্গে পরে আবার কথা। রাইট।
থ্যাংক ইউ স্যার। Thank you. Have a good day. Bye.